হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ঘরোয়া রান্নাঘর থেকে আমরা চলে এসেছি। আজকে আপনাদের একটি ভিন্ন স্বাদের রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিম কিভাবে রান্না করতে হয়। তো তার জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে আমরা একে একে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা লবণ নিয়েছি, হলুদ, এখানে নারকেল আমরা ব্লেন্ডারে বেটে নিয়েছি, এখানে আমরা 5টা ডিম নিয়েছি হাঁসের, এখানে তেল, রসুন বাটা, জিরা বাটা, এখানে আছে হচ্ছে দারচিনি, এলাচ, পেঁয়াজ বাটা, শুকনা মরিচ বাটা এবং আদা বাটা। তো চলুন আমরা দেখে নিই হাঁসের ডিমের এই নারকেল দিয়ে রেসিপিটা কিভাবে তৈরি করতে হবে। আমাদের ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন আমরা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য আমরা পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমাদের যেহেতু হাঁসের ডিম 5 পিস, সেই অনুযায়ী আমরা তেল নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। ভিউয়ার্স, আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা এখন একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। ফার্স্টে আমরা দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, এবার দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা এবং সবার লাস্টে আমরা শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এগুলো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হলে আমরা গরম মশলা দিব। দেখুন আমাদের মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমরা একে একে গরম মশলা দিয়ে দিচ্ছি। ফার্স্টে এলাচ আমরা ভেঙে দিচ্ছি। এলাচটা ভেঙে দিলে হবে কি, এলাচের যে ফলগুলো আছে এগুলো ভালোভাবে সব জায়গায় ছড়াবে এবং সেন্টটা ভালো আসবে। তারপরে দিয়ে দিব দারচিনি। এখন আমরা দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে নিব। দেখুন আমাদের মশলাটা এরকম লাল লাল ভাজা ভাজা হয়েছে। এখন আমরা নারকেল বাটা দিয়ে দিচ্ছি, এটা আমরা ব্লেন্ডারে বেটে নিয়েছি। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, আমরা এখন পানি দিয়ে দিচ্ছি। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই পানির পরিমাণটা কেমন হবে। এই পরিমাণ পানি নিয়েছি আমরা। আমাদের পানিতে বলক উঠে গেছে, এখন আমরা ডিমগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আমরা সবগুলো ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে কখনোই নাড়বেন না, এরকম রেখে 5 মিনিট মতো ঢেকে রাখবেন। 5 মিনিট পরে আমরা চলে এসেছি, দেখে আমাদের ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। হ্যাঁ, তলের পাট সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা ডিমটা উল্টিয়ে দেব। ডিমটা উল্টানোর জন্য অবশ্যই আপনারা এই স্টিলের খুন্তি ইউজ করবেন, কারণ কাঠের খুন্তিতে উল্টাতে গেলে অনেক সময় ডিমটা ভেঙে যেতে পারে। এই জন্য এই খুন্তিটা দিয়েই ডিমটা উল্টানো সুবিধা হয়। এইভাবে করে প্রতিটা ডিম উল্টিয়ে নেবেন। ভিউয়ার্স, আমরা ডিমটা উল্টিয়ে দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এখন আমাদের ডিমটা রান্না হয়ে গিয়েছে। এখন আমরা চুলার জালটা অফ করে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন, আমরা একটি একটি করে ডিম আগে উঠিয়ে রাখবো, কারণ ডিম একবার ঢালতে গেলে ভেঙে যেতে পারে। এই জন্য আমরা একটি একটি করে উঠিয়ে রাখছি। আমরা ডিম সবগুলো উঠিয়ে নিয়েছি, এবার আমরা ঝোলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আপনাদেরকে জুম করে দেখাই, কি সুন্দর একটি কালার এসেছে এবং খুবই সুন্দর একটি সেন্ট বেরিয়েছে। এটা খেতে খুবই মজার হয়। আপনারা অবশ্যই অবশ্যই সবাই ট্রাই করবেন বাসায় এবং খেয়ে কেমন লেগেছে আমাদের এই রেসিপিটি আমাদেরকে জানিয়ে দিবেন কমেন্টে এবং শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।